সো হ্যালো গাইস, স্পোর্টস ক্লাসিক নিউজের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মোহনবাগানের 6জন ভয়ঙ্কর বিদেশি নিয়ে। পরের মরশুমের জন্য এখন থেকেই দল গোছানো শুরু করতে হবে। আর পরের মরশুমের জন্যই মোহনবাগানের 6জন বিদেশি কারা হতে চলেছে, এই মরশুমের যে সমস্ত বিদেশিরা রয়েছে তাদের মধ্যে কতজন বিদেশি থাকছে আর কতজন বিদেশিকে ছেড়ে দিচ্ছে, সব কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব এই মরশুমের বিদেশি লিস্ট নিয়ে। তো এই মরশুমে মোহনবাগানের বিদেশি সংখ্যা 6জন। আর যে 6জন বিদেশি বর্তমানে মোহনবাগানে খেলছে তারা হচ্ছেন: 1 নম্বর আলবার্তো রড্রিগেজ, 2 নম্বর টম আলড্রেড, 3 নম্বর দিমিত্রি পেত্রাতস, 4 নম্বর রবসন রবিনো, 5 নম্বর জেসন কামিংস, 6 নম্বর জেমি ম্যাকলারেন। তো এই 6জন বিদেশিই রয়েছে। তবে এখান থেকে 3জন বিদেশি কিন্তু দলে থাকতে চলেছে, তবে সেটা 3 থেকে 4 জনও হতে পারে। তো যে দুজন বিদেশি প্রায় 100% কনফার্ম মোহনবাগানে পরের মরশুমে থাকছে তারা হলো আলবার্তো রড্রিগেজ, একজন স্প্যানিশ সেন্টার ব্যাক, এবং আরও একজন বিদেশি হচ্ছে জেমি ম্যাকলারেন। আপাতত এই দুই বিদেশি তো চূড়ান্ত মোহনবাগানে থাকবে, এটা গ্যারান্টি। লোবেরা কোচ থাকুক বা না থাকুক, তবে আশা করছি লোবেরাই কোচ থাকবে সামনের মরশুমেও। তো এই দুই বিদেশি তো প্রায় 100% চূড়ান্ত। আর 3 নম্বর বিদেশি হিসাবে সেখানে রবসন বা জেসন কামিংস যে কেউ থাকতে পারে। তো যদি মোহনবাগানের পরের মরশুমের 6জন ভয়ঙ্কর বিদেশি নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করি, প্রথমেই আমরা কথা বলে নেব ডিফেন্স নিয়ে। তো ডিফেন্সে অবশ্যই 2জন বিদেশি সেন্টার ব্যাক থাকে, তবে এক্ষেত্রে 1 নম্বর যে বিদেশিটা থাকবে সেটাই কিন্তু আলবার্তো রড্রিগেজ, যিনি একজন স্প্যানিশ সেন্টার ব্যাক। আর আলবার্তোর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। তোমরা দেখেছো মোহনবাগানে আসার পর থেকে মোহনবাগানের ডিফেন্সটা কতটা রক সলিড হয়েছে। তো এই আলবার্তোর কোনো তুলনা হয় না, অসাধারণ একজন কোয়ালিটি প্লেয়ার। তিনি কিন্তু অবশ্যই 1 নম্বর বিদেশি হিসাবে মোহনবাগানেই থাকছে। 2 নম্বর বিদেশি হিসাবে যিনি মোহনবাগানে পরের মরশুমে থাকবে সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন। অজি এই বিশ্বকাপের কিন্তু লাস্ট ইয়ারও বেশ ভালোই খেলেছিল, 12টা গোল করেছিল। আর এই মরশুমে শর্ট টার্ম লিগেও কিন্তু এখনও পর্যন্ত 8খানা গোল করে ফেলেছে, অর্থাৎ তার কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই। দুর্দান্ত একজন প্লেয়ার, বক্সের মধ্যে বল পেলে কতটা ডেঞ্জার হয়ে ওঠে তোমরা দেখেছো। দুর্দান্ত একজন বক্স টু বক্স স্ট্রাইকার। তো অবশ্যই 2 নম্বর বিদেশি হিসাবে জেমি ম্যাকলারেন থাকবে। 3 নম্বর বিদেশি হিসাবে যেখানে একজন নতুন বিদেশি আসতে পারে, আর তিনি হবেন কিন্তু একজন প্রপার সিডিএম, যিনি সেন্টার ব্যাক, ডিফেন্সিভ মিডফিল্ডার দুটো পজিশনেই খেলতে পারে। আর একজন দুর্দান্ত প্লেয়ারের নাম বলতেই হচ্ছে, যিনি বর্তমানে ইন্দোনেশিয়ান সুপার লিগের ক্লাবে খেলছে। তো দুর্দান্ত একজন কোয়ালিটি প্লেয়ার যার নাম হচ্ছে অ্যালি এন্ডম। আর অ্যালি এন্ডম একজন 29 বছর বয়সী ফ্রান্সের ডিফেন্সিভ মিডফিল্ডার, যিনি বর্তমানে ইন্দোনেশিয়ার সুপার লিগের ক্লাব পার্সিজেপে খেলছেন, যেখানে কিন্তু বোরহা হেরেরা, অ্যালেক্সিস গোমেজ, ফ্রাঙ্কার তিরি এবং ইকার গুয়ারেটেক্সেনা সেই টিমে খেলছে এই অ্যালি এন্ডম। আর অ্যালি এন্ডম কিন্তু কোয়ালিটি একটা প্লেয়ার, বয়স খুবই কম, মাত্র 29 বছর বয়স, যিনি প্রপার একজন ডিফেন্সিভ মিডফিল্ডার তো বটেই। ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি দুটো সেন্টার ব্যাক, মানে লেফট সেন্টার ব্যাক, রাইট সেন্টার ব্যাক, যে কোনো পজিশনে তিনি ভালোভাবে খেলতে পারে। পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার, মানে একটা প্লেয়ার তোমাকে 3টে পজিশন দেবে যেখানে তিনি খেলতে পারবেন। মাল্টিপল অপশন কিন্তু খুলে দিতে পারছে এই অ্যালি এন্ডম প্লেয়ারটা। সেন্ট্রাল মিডফিল্ডের প্রয়োজন হলে সেন্ট্রাল মিডফিল্ডে খেলতে পারবে, ডিফেন্সিভ মিডফিল্ডের প্রয়োজন হলে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলবে, আর যখন প্রয়োজন হবে সেন্টার ব্যাকেও খেলে দিতে পারবে। কোয়ালিটি একজন প্লেয়ার। আর মেনলি তিনি ডিফেন্সিভ মিডফিল্ডেই খেলে থাকেন, যেখানে কিন্তু মোহনবাগানের এই লেভেলেরই একজন প্লেয়ারের প্রয়োজন রয়েছে। কারণ সেন্ট্রাল মিডফিল্ডে আপুইয়া, অনিরুদ্ধ থাপা দুজনেই অসাধারণ খেলছে। তার পাশে একজন এই টাইপের ডিফেন্সিভ মিডফিল্ডার বিদেশি আসলেই অনেক বেটার হবে, যিনি আপুইয়ার সঙ্গে দুর্দান্তভাবে মাঝমাঠের খেলাটা নিয়ন্ত্রণ করতে পারবে। তো এই অ্যালি এন্ডম একজন বেস্ট প্লেয়ার হতে পারে মোহনবাগানের জন্য। তো তাকে অবশ্যই টার্গেট করা উচিত। বর্তমানে তিনি ইন্দোনেশিয়ার সুপার লিগের ক্লাবে খেলছে, তো সেখান থেকে মোহনবাগানে নিয়ে আসতে হবে। আর মোহনবাগান যদি এই প্লেয়ারটিকে টার্গেট করে, ওয়ান অফ দ্য বেস্ট অপশন কিন্তু হবে। এবং 3 নম্বর বিদেশি হিসাবে এই অ্যালি এন্ডম দারুণ একটা চয়েস হতে পারে। 4 নম্বর বিদেশি হিসাবে যেখানে একজন দুর্দান্ত সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারের প্রয়োজন রয়েছে,
তো সেখানে সেই প্লেয়ারটা হতে পারে অবশ্যই অ্যালেক্সিস গোমেজ বা পুলকা ভিদাল। দুটো প্লেয়ারই কিন্তু কোয়ালিটি রয়েছে আর দুজনেই বর্তমানে ইন্দোনেশিয়ার সুপার লিগের ক্লাবেই খেলছে। তবে অ্যালেক্সিস গোমেজ কিন্তু এই একই টিমে খেলছে পার্সিজেপ, সেখান থেকে তাকে কিন্তু তুলে নিতে হবে। এর আগে তিনি কিন্তু মোহামেডান এসসির হয়ে আইএসএলে খেলে গিয়েছে আর মোহামেডান এসসি টিমের হয়ে একমাত্র একটা প্লেয়ার যিনি বেশ নজর কেড়েছিলেন সেটা হচ্ছে এই অ্যালেক্সিস গোমেজ। আর অ্যালেক্সিস গোমেজকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 26 বছর বয়সী আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডেও খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 2 কোটি টাকা। দুর্দান্ত একজন কোয়ালিটি প্লেয়ার, মোহনবাগানের জন্য বেস্ট একটা প্লেয়ার, পুরো বল প্লেয়ার, প্লে মেকার একজন। তাকে নিলে মোহনবাগানের জন্য বেস্ট হবে। এক্ষেত্রে দিমির লাইক টু লাইক রিপ্লেসমেন্ট পেয়ে যাবে। তো এই অ্যালেক্সিস গোমেজকে অবশ্যই টার্গেট করা উচিত। 26 বছর বয়স মাত্র, মোহনবাগানের জন্য বেশ ভালো একটা প্লেয়ার সই হয়ে যাবে পরের মরশুমের জন্য। দুর্দান্ত একজন বল প্লেয়ার বা প্লে মেকারকে তারা পেয়ে যাবে। আর যদি অ্যালেক্সিস গোমেজকে না আনতে পারে, সেক্ষেত্রে আরও একজন আর্জেন্টাইন মিডফিল্ডার যিনি কিন্তু আইএসএলে নজর কেড়ে গিয়েছেন, তিনি হচ্ছেন ইজোকুয়েল ভিদাল অর্থাৎ পুলকা ভিদাল, যিনি একজন 30 বছর বয়সী আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার। তিনিও কিন্তু বর্তমানে ইন্দোনেশিয়ার সুপার লিগের একটি ক্লাবেই খেলছে। বর্তমান মার্কেট ভ্যালু 3.6 কোটি টাকা। এর আগে তিনি পাঞ্জাব এফসির হয়ে আইএসএলে খেলে গিয়েছেন একটা মরশুম। সেই মরশুমে 22টা ম্যাচে তিনি 7টা গোল এবং 3টে অ্যাসিস্ট করেছিলেন। দারুণ খেলেছিলেন তিনি, মাদি তালালের রিপ্লেসমেন্ট হিসাবে এসেছিলেন এবং অসাধারণ পারফরমেন্স করেছিলেন, নজর কেড়েছিলেন। তো এই পুলকা ভিদাল কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অপশন হতে পারে মোহনবাগানের জন্য। একদম গ্রেগ স্টুয়ার্ট টাইপের একজন প্লেয়ার, কোয়ালিটি তো অবশ্যই রয়েছে আর্জেন্টিনার প্লেয়ার। তো অবশ্যই মোহনবাগানের 4 নম্বর বিদেশি হিসাবে অ্যালেক্সিস গোমেজ অথবা এই পুলকা ভিদাল যে কোনো কাউকে নিলে মোহনবাগানের জন্য বেস্ট একটা সাইন হবে, একজন দুর্দান্ত প্লেমেকারকে পেয়ে যাবে। আর 5 নম্বর বিদেশি হিসাবে অবশ্যই রবসনকে রাখতে পারে, কারণ রবসন কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি ফিট নয়। তারপরেও যে পারফরমেন্সটা তিনি মাঝে মাঝে করেন সেটা সত্যিই দুর্দান্ত। আর এই ব্রাজিলিয়ান প্লেয়ারকে কিন্তু অবশ্যই 2 বছরের চুক্তিতে মোহনবাগান এনেছিল, মেবি তাকে আর একটা মরশুম যাচাই করতে পারে। তো রবসন রবিনও কিন্তু 5 নম্বর বিদেশি হিসাবে থাকতে পারে। আর 6 নম্বর বিদেশি হিসাবে জেসন কামিংস থাকতে পারে। জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংস এই জুটিটাকে কিন্তু কাজে লাগাতে পারে সামনের মরশুমেও। তো জেসন কামিংস কিন্তু 6 নম্বর বিদেশি হিসাবে থাকতে পারে সামনের মরশুমে। খুব একটা পরিবর্তন হবে না, আমার মনে হয় এই 4 জন বিদেশিকে রিটেন করতে পারে। আর যে 2 জন নতুন বিদেশি আসতে পারে, লাইক অ্যালি এন্ডম যিনি একজন প্রপার সিডিএম, যিনি সেন্টার ব্যাক, ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার, 3টে পজিশনেই খেলতে পারে, এই টাইপের একজন প্লেয়ারকে আনতে পারে। এবং আর একজন বল প্লেয়ার বা প্লে মেকার লাইক গ্রেগ স্টুয়ার্ট, মাদি তালাল টাইপের একজন প্লেয়ার, সেটা পুলকা ভিদাল অথবা অ্যালেক্সিস গোমেজ, দুজনের মধ্যে যে কাউকে আনতে পারলে অনেক বেটার হবে। তো আমার মতে মোহনবাগানের বেস্ট 6 জন বিদেশি কিন্তু এটাই হতে পারে। তো যে 6 জন বিদেশিকে মোহনবাগান পরের মরশুমের জন্য কনফার্ম করলে খুবই বেটার হবে, ভয়ঙ্কর একটা ফরেন স্কোয়াড আমরা দেখতে পারবো। তো সেই 6 জনের নাম তোমাদেরকে জানিয়ে দিই। 1 নম্বর আলবার্তো রড্রিগেজ, 2 নম্বর এই অ্যালি এন্ডম, যাকে কিন্তু মোহনবাগান আনলে অনেক বেটার হবে, রিমোর হিসাবে আপাতত রাখছি, তবে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন তোমাদের সঙ্গে শেয়ার করছি। 3 নম্বরে অবশ্যই একজন প্লে মেকার লাইক অ্যালেক্সিস গোমেজ অথবা পুলকা ভিদাল, তবে অ্যালেক্সিস গোমেজ, পুলকা ভিদাল দুজনেই কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার, দুটো উইংয়েও খেলতে পারে। তো সেন্ট্রাল মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার দুটো অপশানই কিন্তু খুলে দিচ্ছে। আর 4 নম্বর প্লেয়ার হিসাবে রবসন রবিনো থাকবে, যিনি কিন্তু লেফট উইঙ্গার একজন প্রপার, পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনেও খেলতে পারে। 5 নম্বর হিসাবে অবশ্যই জেমি ম্যাকলারেন, যার সঙ্গে মোহনবাগানের একটা লং টার্ম চুক্তি ছিল, তো অবশ্যই তিনিই থাকবেন। আর 6 নম্বর হিসাবে জেসন কামিংস থাকতেও পারে আবার নাও থাকতে পারে, কারণ জেসন কামিংসের সঙ্গে মোহনবাগানের চুক্তি শেষ হয়ে যাচ্ছে, জানি না কি করবে, তাকে রিপ্লেস করতেও পারে আবার নাও করতে পারে, কারণ জেসন কামিংসের কোয়ালিটি রয়েছে, কোয়ালিটি নিয়ে কোনো রকম কথা হবে না। তো জেসন কামিংসকেও অ্যাজ এ 6th ফরেন প্লেয়ার হিসাবে রাখতে পারে। তো আমার মতে এই 6 জন বিদেশি মোহনবাগানের জন্য বেস্ট হতে পারে। তোমাদের মতে কোন 6 জন বিদেশি মোহনবাগানের জন্য বেস্ট হতে পারে সেটা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।